হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত আমার চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটি খুবই বিস্ময়কর বৈজ্ঞানিক ঘটনা সম্পর্কে। আফ্রিকার বুকে জন্ম নিচ্ছে এক নতুন মহাসাগর। বিষয়টি শুনে হয়তো অবাক হচ্ছেন, কিন্তু এটা সত্যি ঘটেছে। চলুন আজকের ভিডিওতে জানবো কিভাবে এবং কেন এটা হচ্ছে এবং এর প্রভাব কি হতে পারে আমাদের পৃথিবীর উপর। গ্রেট আফ্রিকান রিফট ভ্যালি একটি ভৌগোলিক কাঠামো যা আফ্রিকার দুটি টেকটনিক প্লেট, ইস্ট আফ্রিকান প্লেট এবং নাজা প্লেট, আলাদা হয়ে যাওয়ার ফলে সৃষ্টি হচ্ছে। এটি একটি ডাইভারজেন্ট বাউন্ডারি, যেখানে দুটি প্লেট একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। এতদিন ধরে এই প্লেটগুলির মধ্যে চাপ ছিল, কিন্তু এখন এই চাপ ধীরে ধীরে কমে যাচ্ছে এবং প্লেটগুলির মধ্যে এক ধরনের গ্যাপ বা ফাটল সৃষ্টি হচ্ছে। এর ফলে সেখানে ভূমি নিচে ডুবে যাচ্ছে এবং নতুন সমুদ্রের সৃষ্টি হচ্ছে। ধীরে ধীরে এই প্রক্রিয়া চলতে থাকবে, যা কয়েক বছর পর হয়তো পুরো আফ্রিকা মহাদেশকে দুটি অংশে ভাগ করে একটি নতুন মহাসাগর সৃষ্টি করতে পারে। এখন কথা হচ্ছে, কেন এটা হচ্ছে? এটি মূলত হচ্ছে প্লেট টেকটনিক থিওরির কারণে। পৃথিবীর ভূত্বক বিভিন্ন প্লেটের মধ্যে বিভক্ত এবং প্লেটগুলো একে অপরের সাথে সরানোর কারণে পৃথিবীর ভূতাত্ত্বিক পরিবর্তন ঘটে। এক্ষেত্রে আফ্রিকার পূর্বাঞ্চলের টেকটনিক প্লেটগুলো আলাদা হয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে, যার ফলে নতুন মহাসাগরের সৃষ্টি হবে। পৃথিবীর জন্য সম্ভাব্য প্রভাব। আফ্রিকা মহাদেশ দুটি অংশে বিভক্ত হলে তা বিশ্বের ভূতাত্ত্বিক পরিস্থিতিতে এক বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে। এই পরিবর্তন পৃথিবীর জলবায়ু এবং ভূতাত্ত্বিক অবস্থা পরিবর্তন করতে পারে। এই প্রক্রিয়ায় ভূমিকম্প এবং আগ্নেয়গিরির বিস্ফোরণ এবং অন্যান্য ভূতাত্ত্বিক পর্যায়ের সম্ভাবনা থাকে, যা মানবজাতির জন্য ঝুঁকির কারণ হতে পারে। নতুন সমুদ্রের সৃষ্টি। দীর্ঘ সময়ের পর নতুন মহাসাগর সৃষ্টি হলে তা পৃথিবীর জলবায়ু এবং সমুদ্রের পরিবেশ পরিবর্তন আনতে পারে। বর্তমানে এই রিফটিং প্রক্রিয়া আফ্রিকার ইথিওপিয়া, কেনিয়া, ট্রানজানিয়া এবং অন্যান্য কিছু দেশ সহ পূর্ব আফ্রিকায় সক্রিয় রয়েছে। ভূতাত্ত্বিক গবেষণা অনুযায়ী সেখানে ছোট ছোট ভূমিফাটল দেখা যাচ্ছে এবং এই অঞ্চলে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির কর্মকাণ্ডও চলছে। এখানে কিছু বড় পরিমাণে ভূমির নিচে ডুবে যাওয়ার ঘটনা ঘটছে এবং সময়ের সাথে সাথে এটি আরো গভীর হবে। তবে এই প্রক্রিয়া কয়েক বছর ধরে চলতে থাকবে, তাই বর্তমানে এর প্রভাব মানব সভ্যতার উপর তেমনই প্রভাব ফেলবে। গ্রেট আফ্রিকান রিফট ভ্যালি অঞ্চলে নতুন মহাসাগরের জন্ম নেওয়া একটি প্রাকৃতিক ভূতাত্ত্বিক ঘটনা, যা প্রাকৃতিক পরিবর্তনের অংশ। যদিও এই প্রক্রিয়া পৃথিবীর জন্য কোনো তাৎক্ষণিক বিপদ সৃষ্টি করছে না, ভবিষ্যতে এটি ভূতাত্ত্বিক এবং জলবায়ু পরিবর্তনের দিকে একটি বড় চাপ হতে পারে। তো আজকের ভিডিও থেকে জানলাম পৃথিবীতে এক নতুন মহাসাগর জন্ম নিচ্ছে এবং তা কিভাবে আফ্রিকার বুকে ঘটেছে। যদিও এটি একটি ধীরগতি প্রক্রিয়া, তবে এর প্রভাব বিশাল হতে পারে পৃথিবীর ভূগোল এবং পরিবেশের উপর। আপনি কি মনে করেন এটির প্রভাব আমাদের জন্য কি ধরনের চ্যালেঞ্জ আনতে পারে? কমেন্টে জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার কোনো নতুন একটি এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।